আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করেছি ইফতার স্পেশাল দারুণ মজাদার আলু দিয়ে ডিম চপ। এই ডিম চপ রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই ইজি, বাট খেতে কিন্তু ভীষণ মজাদার। শুধুমাত্র ইফতার টাইমে চটজলদি কীভাবে কয়েকটা উপকরণ দিয়ে এই আলু দিয়ে ডিমের চপ তৈরি করা যায়, সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো দেরি কিসের, চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। আলু দিয়ে ডিমের চপ তৈরি করার জন্য আমার লাগবে কয়েকটা আলু আর সাথে লাগবে ডিম। তো আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি ডিম। এবার আমি এগুলো সেদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি ডিমগুলো খোসা ছিলেও নিয়েছি। এবার এই ডিমগুলো আমি ভালোভাবে চারফালি করে নেব। তো এই পর্যায়ে আমি একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর ডিমের কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমগুলো আমি 4টা ফালি করে কেটে নিব। সিম্পলভাবে আলু দিয়ে ডিম চপ তৈরি করার জন্য ডিমগুলো কিন্তু আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এক একটা ডিম কিন্তু আমি 4টা ফালি করে কেটে নিয়েছি। আর দেখতেই পেয়েছেন সবগুলো ডিম কিন্তু আমার প্রপারভাবে কাটা হয়ে গিয়েছে। এবার ডিম চপ তৈরি করার জন্য আমি এখানে সেদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে এবার আমি ম্যাশ করে নেব। তো আমি এখানে 4টা আলু নিয়েছিলাম, তা এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। এই তো সবগুলো আলু কিন্তু আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার কিন্তু ডিম দিয়ে আলুর চপ তৈরি করার জন্য প্রপারভাবে রেডি আলুগুলো। এবারে ম্যাশ করে রাখা আলুগুলো আমি কিছু উপকরণ দিয়ে মেখে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। ম্যাশ করে রাখা আলুর সঙ্গে গোলমরিচ আর লবণটা আমি ভালোভাবে মেখে মিশিয়ে নেব। শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার আলু দিয়ে ডিমের চপটি তৈরি করে ফেলা যায়। আর এটা কিন্তু খুবই ইজি, আপনারা দেখতেই পেয়েছেন কতটা ইজিভাবে আমি আলুর চপটি তৈরি করে ফেলেছি। এই তো সবগুলো উপকরণ আমি আলুর সঙ্গে ভালোভাবে কিন্তু মেখে মিশিয়ে নিয়েছি। এবার অল্প কিছু আলু হাতের মাঝে নিয়ে আমি গোল শেপ দিয়ে দিব। এই তো দেখতে পেয়েছেন আমি কিভাবে গোল শেপ দিয়ে দিয়েছি। এবার এই গোল শেপ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফালি ডিম। তো এবার আলুর মধ্যে আমি ডিমটা ভালোভাবে কোট করে নেব। তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে করে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে চেপে চেপে লম্বা আকারে একটি চপ তৈরি করে নেব। এই তো তৈরি হয়ে গেল আলু দিয়ে ডিম চপ। আর চপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার সেম প্রসেস আমি আরেকটি চপ তৈরি করে নেব। তো এই পর্যায়ে আমি অল্প কিছু আলু নিয়ে আমি একটি গোল শেপ দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে গোল শেপ দিয়ে দিয়েছি। এই তো গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফালি ডিম। এবার আমি ডিমটা ভালোভাবে আলুর মধ্যে কোট করে নেব। এই তো আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে চেপে চেপে আমি লম্বা একটি চপ তৈরি করে নেব। তো আমার চপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার সেম প্রসেসে আমি সবগুলো আলু দিয়ে ডিম চপ তৈরি করে নিব। এই তো সবগুলো আলু দিয়ে ডিমের চপ কিন্তু আমি তৈরি করে ফেলেছি। আর দেখতে পেয়েছেন কিভাবে তৈরি করে ফেলেছি। এবার এই চপগুলো আমি ভেজে নিব। তো এরপর যে আমি একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে দিয়েছি। আর এই ডিমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার আমি ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিব। তো দেখতে পেয়েছেন আমি চামচের সাহায্যে ভালোভাবে ডিমটি ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটি আলু ডিমের চপ। এই চপটা এখন আমি ভালোভাবে ডিমের মধ্যে ডিপ করে নেব। এ তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ডিপ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো আমি ভেজে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল। এবার তেলটা একটু গরম করে নিব। এই তো গরম তেলের মধ্যে আমি একটি চপ দিয়ে দিচ্ছি। এবার সেম প্রসেস আমি আরেকটি চপ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে আমি চপগুলো ভেজে নিব। ডিম চপগুলো আমি হাই হিটে ভাজবো না, একদম মিডিয়াম হিটে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন একটা সাইড কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি একটু উল্টে নিচ্ছি। এবার সেম প্রসেসে আরেকটি চপ আমি উল্টে নিচ্ছি। এবার কিছুক্ষণ আমি ভালোভাবে মিডিয়াম আঁচে চপগুলো ভেজে নিব। যেহেতু আজকে আলু দিয়ে ডিমের চপ তৈরি করতেছি, তাও একদম সিম্পলভাবে, আর আলু দিয়ে ডিম চপ তৈরি করার সময় কিন্তু আমি আলু আর ডিম দুইটাই সেদ্ধ করে নিয়েছি, তাই ভাজতে কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগবে না। তাই মিডিয়াম আছে কিন্তু খুব অল্প সময় আমার ভাজা হয়ে যাবে। ডিম চপের একটা সাইড কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটু উল্টে নিচ্ছি। আর আমি হালকা ব্রাউন কালার করেই ভেজে নিব চপগুলো। তো এই পর্যায়ে মিডিয়াম আছে আর কিছুক্ষণ ভালোভাবে চপগুলো ভেজে নিব। তো চপগুলো কিন্তু আমার হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি চপগুলো তুলে নিচ্ছি। তো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার সেম প্রসেস আর কিছু চপ ভেজে নেব। তো আমি গরম তেলের মধ্যে 2টা চপ সেমভাবে দিয়ে দিয়েছি। এবার হালকা মিডিয়াম আছে আমি চপ 2টা ভেজে নেব। তো এরপর যে দেখতে পাচ্ছেন চপগুলোর একটা সাইড কিন্তু হয়ে গিয়েছে। এখন খুন্তির সাহায্যে আমি চপগুলো উল্টে নিচ্ছি। এই তো আমার চপগুলো কিন্তু উল্টে নেওয়া হয়ে গিয়েছে। এবার মিডিয়াম আছে আমি ব্রাউন কালার করে চপগুলো ভেজে নিব। তো
চপগুলো কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে চপগুলো তুলে নিচ্ছি। এই তো খুব সহজভাবে তৈরি করে ফেলাম ইফতার স্পেশাল আলু দিয়ে ডিমের চপ। আলু দিয়ে ডিমের চপ তৈরি করা কিন্তু খুবই ইজি আর খেতে কিন্তু খুবই মজাদার। খুব অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই আলু দিয়ে ডিমের চপ তৈরি করে ফেলা যায়। তো ভিন্ন স্বাদের আলু দিয়ে ডিমের চপ তৈরি করতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এবার এই ডিম চপটা একটু ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিতরে কেমন হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমার এই ইজি আলু দিয়ে ডিমের চপের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সহজ এবং সিম্পল এই আলু দিয়ে ডিমের চপের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।